দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের ৩৬ পৃষ্ঠার অঙ্কগুলোর সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রথম প্রশ্ন, কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরও 5জন শিশু আছে। লাইনে কতজন শিশু আছে? শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, এখানে একটি বোর্ড দেওয়া রয়েছে। সামনে থেকে দ্বিতীয় তাহার মানে 2জন, এবং পিছনে আরও 5জন শিশু আছে। অর্থাৎ সবিতা যখন লাইনে দাঁড়িয়ে আছে, সে সামনে থেকে দ্বিতীয় এবং তার পিছনে আরও 5জন শিশু আছে। তাহলে সামনে থেকে দ্বিতীয় তার মানে 1 2 2 সংখ্যা 2 হবে 2জন, এবং তার পিছনে আছে আরও 5জন, তাহলে 5। তাহলে শিশু সংখ্যা হবে 2 + 5 = 7জন। শিক্ষার্থী বন্ধুরা এরপরে দেখো প্রশ্ন, কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। রাজু সামনে থেকে তৃতীয় এবং পিছন থেকে পঞ্চম। লাইনে কতজন শিশু আছে? তো শিক্ষার্থী বন্ধুরা, যখন আমরা খেয়াল করে দেখো, এখানে আমাদের একটি বোর্ড দেওয়া রয়েছে। এখানে সামনে থেকে তৃতীয় রাজু, তাহলে তো আমরা যখন সামনে থেকে গণনা করব তখন শুরু থেকে গুনতে হবে 1 2 3। আর যখন বলা হয়েছে পিছন থেকে পঞ্চম, তো পঞ্চম জন বাদ দিয়ে আমাদের এখানে গণনা করতে হবে। তাহলে 1 2 3 4, অর্থাৎ শিশুর সংখ্যা হবে এখানে 3 + 4 = 7জন। এরপরে শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো প্রশ্ন, তামিম তার পরিবারে বয়সে ছোট থেকে তৃতীয় এবং বড় থেকে চতুর্থ সদস্য। তার পরিবারের সদস্য সংখ্যা কত? তো সেম একই ঘটনা এখানে খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, তামিম তার পরিবারে কি ছোট থেকে তৃতীয়, তাহলে 1 2 3 3 সংখ্যা 3। এরপরে দেখো বড় থেকে চতুর্থ, তাহলে আমরা শেষ থেকে গুণে আসতে হবে 1 2 3। যেহেতু শেষ থেকে যখন গুণে আসবো তখন চতুর্থ সংখ্যাটা গণনা করা যাবে না। তাহলে কি 1 2 3, অর্থাৎ পরিবারের সদস্য সংখ্যা হবে 3 + 3 = 6। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কগুলো খুব সহজেই বুঝতে পেরেছ। তো আজ আর নয়, আবার কথা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ।